বিরতির পর স্বাগত। ভোট দিলেই খাবারের দোকানে মিলবে বিশেষ ছাড়। হ্যাঁ, শুনে হয়তোবা আপনারা অবাক হচ্ছেন, কিন্তু এবার সেই খবর উঠে আসছে। জানা গেছে 20% ছাড় দিচ্ছে এক রেস্তোরাঁয়। কমিশনের সঙ্গে মৌ স্বাক্ষর করে সেই উপহার রেস্তোরাঁগুলির। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 20% ছাড় কিছু রেস্তোরাঁয় এবং সেখানে শর্ত রাখা হয়েছে যে ভোট দিলেই খাবারের দামে মিলবে সেই আকর্ষণীয় ছাড়। তবে কোন জায়গায় বা কোন কোন রেস্তোরাঁয় সেই ছাড় দেওয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য কি থাকতে পারে? দেখো, দেশ জুড়ে কিন্তু একেবারে ভোটের হাওয়াই চলছে এবং এই ভোটকে কেন্দ্র করে যেহেতু লোকসভার অষ্টাদশ নির্বাচন এবং সেক্ষেত্রে কিন্তু এবার তোমার প্রতিটি রাজনৈতিক দল কিন্তু ভোটকে কেন্দ্র করে 2-3 মাস আগে থেকে তাদের নির্বাচনী প্রক্রিয়া তারা চালু করে দিয়েছে যে যার মতো করে। কিন্তু তারই মধ্যে 16 মার্চ জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী ডঙ্কা বাজিয়ে দিয়েছে এবং এই দিনক্ষণ ঘোষণার পর থেকে কিন্তু আরো যে তৎপরতা, বাড়তি তৎপরতা নির্বাচনের রাজনৈতিক দলের পয়দারে নেমেছে, প্রত্যেকটি কিন্তু তৎপরতা বেড়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার বলা যায় যে ভোট মানেই যে জনদেবতাদের রায় বা জনতার রায়, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার জনতাকে কিভাবে খুশি করা যায় তার কিন্তু এক প্রকার ইতিমধ্যে রণকৌশল আসতে শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং কখনো বা দেখা যাচ্ছে তাদের বাড়ি বাড়ি প্রচার, ভোট প্রার্থনা করছেন। জনতার কাছে কিভাবে আরো পৌঁছে যায় বা তাদেরকে কিভাবে আকর্ষণ করা যায় ভোটকে কেন্দ্র করে, সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রেখেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। পাশাপাশি খামতি নেই নির্বাচন কমিশন এবার চাইছে বিশেষ করে ভোটারদেরকে কিভাবে আরো আকর্ষণ করা যায় ভোটকে মাথায় রেখে এবং ভোটে যারা আরো অধিকভাবে অংশগ্রহণ করতে পারে, ভোট যে এবার তোমার উৎসবে পরিণত হচ্ছে তাকে মাথায় রেখে ভোটাররা যেন ভোট দিতে যায় সেই বিষয় কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি, ভোটের মুখে এবার ভোটারদের জন্য আরো এক বিশেষ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে যে ভোট দেওয়ার পর যে কোনো হোটেল বা তোমার রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলে কিন্তু পাওয়া যাবে তোমার 20% ছাড়। এমনটাই বলা হচ্ছে। বিশেষ করে বলা যায় ভোটারদেরকে এক প্রকার বাড়তি সুবিধাই দিচ্ছে। তবে এই ছাড় পাওয়া যাবে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য। এখনো পর্যন্ত একটি মাত্র রাজ্যে এবার ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়া হচ্ছে বা প্রথমবারের মতো এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং বলা হচ্ছে এই ক্ষেত্রে উত্তরাখণ্ডের সমস্ত রেস্তোরাঁ এবং তোমার হোটেলগুলিতে এবার বাড়তি সুবিধা দিচ্ছে ভোটারদের ক্ষেত্রে এবং বলা হচ্ছে ভোটাররা ভোট গ্রহণের পরে এই সুবিধা পাবে এবং এই পাশাপাশি কমিশনের তরফ থেকে কিন্তু মৌ স্বাক্ষর ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে এবং যেহেতু লোকসভা নির্বাচন আর মোট 7 দফায় ভোট হবে আর এক্ষেত্রে 19 এপ্রিল যেহেতু শুরু হচ্ছে প্রথম দফার ভোট এবং পাশাপাশি 4 জুন হচ্ছে তার ভোট গণনা এবং এই ক্ষেত্রে কিন্তু উত্তরাখণ্ডে প্রথম দফায় ভোট হবে আর 19 এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডেও। আর তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে 19 এপ্রিল ভোটকে কেন্দ্র করে ভোট দিয়ে বেরিয়ে কোনো ভোটার যদি হোটেল বা রেস্তোরাঁয় খেতে যায় তাহলে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। তবে খাবারের বিলে যে ভোটার যাবে হোটেলে তাকে কিন্তু 20% ছাড় পাবেন তিনি এবং 20 এপ্রিলও এই পরিষেবা ভোগ করতে পারবেন ভোটাররা, কিন্তু তারপরে ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটাররা। অর্থাৎ শুধুমাত্র যে ভোটকে কেন্দ্র করে বা ভোটে যেন ভোটারদেরকে আরো আকর্ষণ করা যায়, আরো ভোটাররা যেন এক প্রকার বাড়তি সুবিধা পায় সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে তিনি বলেছেন যে খাবারের বিলে ছাড় দেওয়ার আগে বিশেষ করে আঙুলে কালির ছাপ আছে কিনা তা কিন্তু দেখতে হবে। অর্থাৎ আদতে তারা ভোট দিয়েছেন কিনা সেই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং তারপরে উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ যে এক প্রকার বৃদ্ধি হবে তার বৃদ্ধি করতেই কিন্তু এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং শুধুমাত্র উত্তরাখণ্ডেই নয়, এই ভোটকে কেন্দ্র করে এবার দেশ যত প্রস্তুত হচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু ভারতের নির্বাচন কমিশন নাগরিকদেরকে কিন্তু যুক্ত করতে নতুন ভাবে পন্থা বা ভাবনা চিন্তা করছে। এর পাশাপাশি টার্নিং 18 বা টার্নিং 18 এবং URT1 এর মতো কিন্তু অভিনব অভিযানও কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হচ্ছে। বিশেষ করে সমাজ মাধ্যমে কিন্তু এই অভিনব অভিযান শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে
বলা যায় যে চুনাव का पर्व देश का गर्व এই ভাবনায় ভর করে এবার নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে চাইছে কমিশন। পাশাপাশি তোমার ভারতের নির্বাচন কমিশন ফেসবুক, এছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম, এছাড়া রয়েছে এক্স হ্যান্ডেল এবং ইউটিউব সহ প্রধান প্রধান যে সামাজিক মাধ্যমগুলি রয়েছে সোশ্যাল মিডিয়া, তার কিন্তু এবার তার মধ্যে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে বা এই অভিযান করছে। এবং তার সঙ্গে এখন যুক্ত হচ্ছে পাবলিক অ্যাপ, পাশাপাশি হোয়াটসঅ্যাপ, এছাড়াও রয়েছে লিঙ্কডইন। এই এবং বলা যায় যে টার্নিং 18 বা 18 বা অভিযান এইকে মাথায় রেখে কিন্তু বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করছে কমিশন। অধিক সংখ্যক ভোটারদেরকে ভোট কেন্দ্রে হাজির করানোর জন্য কিন্তু এই অভিযানে দেখছে ভোটদান সম্পর্কে কিন্তু শহরে এবং তাদের তোমার তরুণদের মধ্যে নিষ্ক্রিয়তা উদ্বেগের বিষয়। আর তাই কোনোভাবেই যেন এই উদ্বেগ না ছড়ায় বা ভোট যেন বা ভোটকে কেন্দ্র করে এক প্রকার কিন্তু বলা যায় যে ভোটারদের অনেকেরই মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে ভোট দিতে গেলেই হয়তোবা কিছু বিপত্তি ঘটতে পারে, হয়তোবা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এবং কারোর মধ্যে কিন্তু উৎসাহ থাকে না যে ভোট দেবে না, এমন কিন্তু চিন্তা ভাবনা কারোর মধ্যে থেকে থাকে। তাই এইসব চিন্তা যেন দূর করা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাকে কেন্দ্র করে কিন্তু এবার নির্বাচন একদিকে যেমন করা হবে ময়দানে নেমেছে, ঠিক তাকে কেন্দ্র করে কিন্তু অন্যদিকে ভোটারদেরকে বাড়তি উৎসাহ দিতেও কিন্তু এই অভিনব অভিযান চালু করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এবার কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে। প্রত্যেকেই যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তার জন্য একের পর এক সিদ্ধান্ত ইতিমধ্যেই কমিশনের সঙ্গে মৌ স্বাক্ষর করা হয়েছে কয়েকটি রেস্তোরাঁর। সেখানে ভোট দিলে খাবারের দামে 20% ছাড় দেওয়া হবে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।